আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের মাঝে, সড়কে নতুন আইন অতি দ্রুত কয়েকদিনের ভিতরে এই আইনটি কার্যকারিতা হবে, সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিব। এই চারটি আমি যে কোনো মাধ্যমে পেয়েছি যে নতুন আইনে কি জরিমানা হবে বা শাস্তি, সেই বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সামনে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলে যাই কাজে। প্রথম সিরিয়ালে দেখেন, অপরাধ, পুরনো আইনের সাজা, নতুন আইনে সাজা। প্রথমেই এখানে লিখছে লাইসেন্স ছাড়া গাড়ি। লাইসেন্স ছাড়া গাড়ি বলতে কি বোঝাম, মানে ড্রাইভিং লাইসেন্স। আপনি প্রত্যেক দিন সকালে অবশ্যই চেক করবেন আপনার মূল্যবান লাইসেন্সটি কি সাথে আছে কি না। সাথে না থাকলে কত বিপদ। লাইসেন্স ছাড়া গাড়ি, আপনার সাথে যদি ট্রাফিক সার্জেনে যদি আপনার কাছে লাইসেন্স চেক করে না পায়, সর্বোচ্চ 500 টাকা বা 4 মাসের জেল। এটি ছিল পুরনো আইনের সাজা, আগের আইনের সাজা ছিল এটি। বর্তমান নতুন আইনের সাজা যেটা হবে, সর্বোচ্চ আপনার 25,000 টাকা বা 6 মাসের জেল। নতুন আইনে এটি হবে। লাইসেন্স যদি না থাকে তাহলে সর্বোচ্চ 25,000 টাকা বা 6 মাসের জেল, যদি লাইসেন্স সাথে না থাকে। প্রত্যেক দিন সকালে অবশ্যই লাইসেন্সটি মনে করে গাড়িতে রাখবেন। আর আপনার লাইসেন্স যদি না থাকে, লাইসেন্স করতে যতদিন সময় লাগে ততদিন সময় গাড়ি চালানো থেকে অবশ্যই বিরত থাকবেন। নাম্বার 2, ভুয়া লাইসেন্স। ভুয়া লাইসেন্স যদি আপনার কাছে থাকে, তে আগে ছিল সর্বোচ্চ 500 টাকা জরিমানা বা 4 মাসের জেল। আর এখন নতুন আইনে 1.5 লক্ষ টাকা জরিমানা বা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত জেলও হতে পারে। তা আমরা কেন ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালাবো? আমরা একটু দৌড়ঝাঁপ পারলেই বা আমাদের বাংলাদেশে 10,000 টাকা খরচ করলেই আপনি পরীক্ষার মাধ্যমে একটি নতুন লাইসেন্স, বৈধ লাইসেন্স সংগ্রহ করতে পারছেন। তাহলে আমরা কেন ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালাবো? ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালালে নিজেরও ক্ষতি, রাষ্ট্রেরও ক্ষতি। কোনো ক্রমেই আমরা ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালাবো না। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি সর্বোচ্চ আগের আইনে 2,000 টাকা বা 3 মাসের জেল। এখন নতুন আইনে সর্বোচ্চ আপনার 50,000 টাকা বা 6 মাসের জেলও হতে পারে। তাই আমরা রেজিস্ট্রেশনবিহীন গাড়ি কোনো ক্রমেই চালাবো না। রেজিস্ট্রেশন হচ্ছে গাড়ির দলিল। মালিকানা দলিল ছাড়া, মানে রেজিস্ট্রেশনবিহীন কোনো ক্রমেই গাড়ি চালাবো না। আর অনেক সময় আছে যে অনেক মালিকরা গাড়ির কাগজপত্র বাসায় রাখে, গাড়িতে রাখে না। অবশ্যই প্রত্যেক দিন সকালে আপনি চেক করে নেবেন গাড়ির মূল্যবান কাগজপত্রগুলো আপনার গাড়িতে আছে কি না, সেগুলো খুব ভালো করে চেক করে নেবেন। তারপর হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। ফিটনেসবিহীন গাড়ি যদি আপনার থাকে, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে যদি রাস্তায় বের হন, ট্রাফিক সার্জেনে ধরলে আগে পুরনো আইনে সর্বোচ্চ 2,000 টাকা বা 3 মাসের জেল বিধান ছিল। এখন নতুন আইনে সর্বোচ্চ 25,000 টাকা বা 6 মাসের জেল। তাহলে আমরা ফিটনেসবিহীন গাড়ি নিয়ে আমরা রাস্তায় কেন বের হব? আপনার বিআরটি 1 বছরের ফিটনেস আপনাকে দেয়, ট্যাক্স নেওয়ার পরে ফিটনেস দেয় আপনার গাড়িটি কি ফিট আছে কি না। আপনার যদি ফিট না থাকে তাহলে আপনার গাড়িটি
1 বছরের জন্য ফিটনেস দিবে না। কারণ আপনি গাড়ি যদি কোনো সমস্যা থাকে, ভাঙ্গা চোরা বা এই ধরনের থাকলে আপনাকে 1 বছরের ফিটনেস বিআরটি মানে বাংলাদেশ সরকার দিবে না। তা আমরা কোনো ক্রমেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় কোনো ক্রমে বের করব না। এতে নিজেরও ক্ষতি, রাষ্ট্রেরও ক্ষতি, সব দিকে ক্ষতি। আমরা ফিটনেসবিহীন গাড়ি কোনো ক্রমে রাস্তায় বের করব না। ট্রাফিক সংকেত অমান্য করলে আগের যে আইন ছিল সে আইনে জরিমানা হচ্ছে 200 টাকা জরিমানা। এখনের নতুন আইনে সর্বোচ্চ জরিমানা আপনার 10,000 টাকা। তা আমরা কেন ট্রাফিক আইন অমান্য করব? আমরা লাল বাতি জ্বললে স্টপ, আর সবুজ বাতি জ্বললে গো যাব, আর হলুদ বাতি হলো সংকেত, মানে এখনই লাল চলে আসবে, হলুদ বাতি পর্যন্ত যাওয়া যায়। যেখানে যা ট্রাফিকের সাইন আছে আমরা ট্রাফিক সাইন এবং আইন মেনে চলব, তাহলে আমরা এই জরিমানার হাত থেকে বাঁচতে পারব। প্রত্যেকটা জায়গায় ট্রাফিকের যেগুলো সাইন আছে অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব। মেনে চলার চেষ্টা কি, মেনেই চলতে হবে। তারপরে হচ্ছে অতিরিক্ত গতিতে চালালে পুরনো আইনে ছিল 300 টাকা জরিমানা, এখন সর্বোচ্চ আপনার 10,000 টাকা জরিমানা। আমরা ওভার গতিতে কেন গাড়ি চালাবো? ওভার গতিতে গাড়ি চালালে আপনার নিজের জীবনেরও ঝুঁকি আছে এবং একটা পথচারী মারা যেতে পারে, বা ট্রাফিক পুলিশের ধরলে আপনার 10,000 টাকা জরিমানা দিতে হবে। একটা ড্রাইভারে বেতনই পায় কয় টাকা যদি এই জরিমানাগুলো দিতে হয়? তাই আমরা সবসময় গতিকে কন্ট্রোল রেখে গাড়ি চালাবো। যেখানে যা গতি আছে, যে রাস্তায় যে গতি ধারণা দিয়ে দিছে বিআরটি সড়ক বিভাগ, আমরা এর বেশি গতিতে চালাবো না। যত গতি তত ক্ষতি, যত গতি কম আপনারও ভালো, রাস্তারও ভালো, মানে সব দিক থেকেই নিরাপদ। গতি কম, আপনার একটা গাড়ি, এত মূল্যবান গাড়ি, আপনার জীবন সবচেয়ে বড় হচ্ছে আপনার জীবন এখানে জড়িত। তা আমরা ওভার গতিতে গাড়ি চালাবো না, হাই স্পিডে গাড়ি চালাবো না, দেখে শুনে বুঝে আমরা গাড়ি চালাবো। তারপরে হচ্ছে অবৈধ পার্কিং, যেখানে সেখানে যত্রতত্র জায়গায় আমরা পার্কিং কোনো ক্রমেই করব না। পুরনো আইনে সাজা ছিল অবৈধ পার্কিং 200 টাকা জরিমানা, এখন নতুন আইনে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা। তাই আমরা যেখানে সেখানে পার্কিং করলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সেগুলো বিবেচনা করে আমরা কোনো ক্রমেই যত্রতত্র জায়গায় পার্কিং করব না। পার্কিং শুধু খালি যানজটই না, এই যে আপনাকে ধরতে পারলে 5,000 টাকা জরিমানা হবে, এটা তো অনেক। কারণ এই 5,000 টাকা দেখা যাচ্ছে মালিকে দিবে না, এটা ড্রাইভারের উপরে গছিয়ে দিবে। তাই আমরা যারা ড্রাইভার আছি যত্রতত্র জায়গায় গাড়ি পার্কিং করব না, নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করব। তারপরে উল্টো পথে গাড়ি চালালে এটার আইন, পুরনো আইনে উল্টো পথে গাড়ি চালালে 200 টাকা জরিমানা, নতুন আইনে সর্বোচ্চ আপনার 10,000 টাকা জরিমানা। আমরা উল্টো পথে কোনো ক্রমে গাড়ি চালাবো না। উল্টো পথে গাড়ি চালানো খুবই রিস্ক। আপনি যে উল্টো পথে গাড়িটা চালিয়ে আসতেছেন, উল্টা পথে গাড়ি চালালে খুবই রিস্ক, কারণ অপর দিক থেকে যে গাড়িটা আসতেছে মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটা চান্স থাকে, বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে উল্টো পথে আসলে। আপনি কখনই উল্টো পথে আসবেন না। আর উল্টো পথে আসলে যে এখানে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। উল্টো পথে কোনো ক্রমে আমরা যারা ড্রাইভার আছি আমরা কেউ উল্টো পথে আসবো না, এটাই আমাদের লক্ষ্য। তারপর হচ্ছে হেলমেট না থাকলে, যারা মোটর বাইক চালান তাদের ক্ষেত্রে এই আইনটি, হেলমেট না থাকলে আগে 200 টাকা জরিমানার বিধান ছিল, এখন নতুন আইনে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনার জরিমানা হতে পারে। তা আমরা হেলমেট ছাড়া কেউ
হেলমেট পরিহিত ছাড়া কেউ মোটরসাইকেল চালাবো না, কারণ হেলমেট আপনার নিজের জীবনে নিরাপত্তার জন্য হচ্ছে হেলমেট। হেলমেট কিন্তু বাংলাদেশের সরকারের এখানে কোনো লাভ লস নেই। হেলমেটটা একমাত্র আপনার নিজের জন্য, আপনার নিজের সেফটির জন্য এই হেলমেটটা ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চালাবেন না। যত্রতত্র রাস্তা পারাপার, যত্রতত্র রাস্তা পারাপার এটি হচ্ছে আপনার পথচারীদের জন্য। আগে ছিল পূর্ণ আইনে সাজা, 200 টাকা জরিমানা, এখন সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অনেকে দেখা যাচ্ছে এখানে ফুট ওভার ব্রিজ আছে, ফুট ওভার ব্রিজ রেখেও এমনি যে কোনো জায়গা দিয়ে গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে রাস্তা পার হয়, যত্রতত্র জায়গা দিয়ে রাস্তা পার হয়। সেই ক্ষেত্রে আমরা যেখানে নির্দিষ্ট জেব্রা ক্রসিং আছে এবং আন্ডারপাস আছে বা ওভারব্রিজ আছে, ওই সব জায়গা দিয়ে রাস্তা পার হব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হব না। আমরা যারা পথচারী ভাই আছি তারা যত্রতত্র রাস্তা পার হব না। নির্দিষ্ট জেব্রা ক্রসিং এবং আন্ডারপাস বা ওভারব্রিজ দিয়ে, ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হব। তারপরে সিট বেল্ট, সিট বেল্ট যদি না বাঁধেন তাহলে আগের পুরনো আইনে ছিল 200 টাকা জরিমানা, এখন সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সিট বেল্ট খুব আপনার সিট বেল্ট নিজের একটা সেফটি। সিট বেল্ট যদি আপনি না বাঁধেন আপনার সরকারের কিন্তু কিছুই আসে যাবে না বা পুলিশেরও কিছু আসে যাবে না। সিট বেল্টটা একমাত্র আপনার নিরাপত্তার জন্য বাঁধা অতি জরুরি। কারণ সিট বেল্ট যদি না বাঁধেন, আপনি সিট বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছেন, হঠাৎ একটা ইমার্জেন্সি ব্রেক করলেন, ইমার্জেন্সি ব্রেক করার সাথে সাথে আপনি বা আপনার প্যাসেঞ্জার বাম সাইডে যারা থাকবেন, আগে আপনার কথা বলতেছি যে ড্রাইভার চালক, সে ড্রাইভার গ্লাস ভেঙে আপনি চলে যাবেন বাইরে যদি সিট বেল্ট না বাঁধেন। হাইওয়ে রোডে বা ঢাকা শহরে বড় ধরনের ইমার্জেন্সি ব্রেক যদি আপনি করেন তাহলে গ্লাস ভেঙে আপনি বাইরে চলে যাবেন যদি সিট বেল্ট না বাঁধেন। সিট বেল্টটা অবশ্যই বাঁধা খুবই জরুরি, খুবই জরুরি। তারপরে চালক যদি ফোনে কথা বলে, আগের আইনে ছিল সর্বোচ্চ 200 টাকা জরিমানা, এখন সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা। কারণ এই দেখুন, এখন বর্তমান যুগে যতগুলি অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টই হয় হয়তো চালক ফোনে কথা বলতেছিল, ফোনে কথা বললে সম্পূর্ণ মনোযোগটা চলে যায় তার মোবাইলের ভিতরে, তখন তার গাড়ি চালানোর প্রতি কোনো মনোযোগ থাকে না। সেই ক্ষেত্রেই আপনার বেশি দুর্ঘটনা ঘটে যদি চালক ফোনে কথা বলে। তা আমরা কোনো ক্রমেই গাড়ি চালানো অবস্থায় ফোন ব্যবহার করব না, ফোনে কথা বলবো না। যদি ইমার্জেন্সি কোনো কল হয় তো অবশ্যই আমরা গাড়িটি বামে সাইড করে গাড়িটি বন্ধ করে তারপরে মোবাইলে কথা বলবো। গাড়ি রানিং অবস্থায় কোনো ক্রমেই মোবাইলে আমরা কথা বলবো না। আর যদি মোবাইলে কথা বলি, যদি পুলিশ ধরতে পারে তাহলে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আপনার জরিমানা হতে পারে। আরেকটা জিনিস যদি কারো চোখে গাড়ি চালানোর অবস্থায় ঘুম ভাব আসে তো কোনো ক্রমেই ঘুম ভাব অবস্থায় গাড়ি চালাবেন না। গাড়ি সাইড করে চোখে একটু পানি টানি দিয়ে ঘুম ভাব কেটে গেলে তারপর আপনারা আবারই গাড়ি চালাবেন। তো এই নিয়মগুলো মেনে চললে আশা করি এই জরিমানাও দিতে হবে না, আর কোনো লোক অ্যাক্সিডেন্টও হবে না। খুব সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারবো বা কোনো জরিমানাও দিতে হবে না, পথচারীও ঠিক থাকবে, আমরা যারা চালক ভাই আছি তাদেরও কোনো সমস্যা হবে না। তা আজকে এই পর্যন্তই, সামনে আরও অন্য বিষয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।